আজ সিঙ্গেল বলে বান্ধবীর সাথে ঘুরতে আসছি, আর বান্ধবী ফোনে চ্যাটিং করতেছে। ভাবা যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ মি রানা পারভিন্ডিয়া। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো হচ্ছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বেশ কিছুদিন থেকে ভিডিও আপলোড করাই হচ্ছে না, একটু ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা হয় না, আপলোড করা হয় না। এখন থেকে নিয়মিত চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য। আসলে ব্যস্ততার কারণে ভিডিও এডিট করতেই মনে থাকে না। এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। আমার ফ্রেন্ডের ফোনের কী জানি সমস্যা হয়েছিলো, ওর ফোনটা ঠিক করতে কাকিনা গেছিলাম। ফোন ঠিক করতে গিয়ে দেখি দোকানেই বন্ধ। পরে ভাবলাম যে ওকে নিয়ে একটু উত্তরবঙ্গ কলেজ থেকে ঘুরে আসি। কলেজ যাইতে এই রাস্তাটা আমার একদম বিরক্তকর লাগে, অনেক দূর যাইতে হয়, ভালোই লাগে না এই রাস্তাটা। এই তো কলেজে চলে আসছি। আর ও নাকি আজকে প্রথমবার উত্তরবঙ্গ কলেজে আসলো, কখনো আসেনি এর আগে। ভাবলাম যে ওকে একটু কলেজটা ঘুরে দেখায়। আমরা যেহেতু 12টার দিকে গেছি, ফাঁকাই ছিল। আর এখন তো ফেব্রুয়ারি মাস, তেমন একটা ক্লাস নেই, ওই কারণে কলেজটা ফাঁকাই ছিল। ওকে আমি কলেজটা একটু ঘুরে ঘুরে দেখালাম, আর ওকে রাগাচ্ছিলাম যে তোর ফোন ঠিক হবে না। ও তো আমার সঙ্গে রেগে যাচ্ছিলো বারবার। পরে আমরা এখানে কিছু পিক তুললাম, কিছু ভিডিও করলাম। আর ও তো হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত করছিল যে ফোন ঠিক হবে কি হবে না, চিন্তায় ছিল। আমি ওর সাথে ফাজলামো করতেছিলাম বারবার যে ফোন ঠিক হবে না, এসব বলে রাগাচ্ছিলাম। আমাদের কলেজে ঘোরানো শেষ, ও আমাকে জিজ্ঞেস করতেছিল যে এটা কি। আমি ওকে বলেছিলাম যে এটা জমিদারের বাড়ি ছিল। আসলে আমি নিজেও শিওর না এটা জমিদার বাড়ি ছিল কি না, আমি শুনছি, ওই জন্য ওকে বলছি যে এটা জমিদারের বাড়ি ছিল। এই তো আমরা ফোনের দোকানে আবার চলে আসলাম, এখানে এসে ওর ফোনটা দেখাইলাম। তো উনি বলতেছিল যে ফোন ঠিক করে উনি নাকি বাইরে গেছেন, ওনার আসতে অনেক টাইম লাগবে। বলতেছিল যে ফোনটা রাখি যেতে। পরে ভাবলাম না, ফোনটা রাখি যাব না। এরপরে আমরা চটপটি খাওয়ার জন্য চটপটির দোকানে গেছিলাম, কিন্তু দোকানটাই বন্ধ ছিল। আর কাকিনাতে তেমন কোনো ভালো কোনো রেস্টুরেন্টও ছিল না খাওয়া দাওয়া করার মতো। পরে আমরা এই পাশে ব্যাক করলাম। ব্যাক করে এখানে একটা হোটেল ছিল, তো এখানে গেলাম। এখানে হচ্ছে সব মিষ্টি জাতীয় খাবার ছিল, এমনি কোনো ভালো নাস্তা ছিল না, সবগুলোই মিষ্টি ছিল। আগে জানতাম হাড়িভাঙ্গা নামে আম আছে, কিন্তু হাড়িভাঙ্গা নামে মিষ্টি আছে এটা আমি আজকে ফার্স্ট শুনলাম। আপনারা কখনো হাড়িভাঙ্গা মিষ্টি খেয়েছেন? আমিও ফার্স্টে একটু অবাক হয়েছিলাম যে হাড়িভাঙ্গা আবার মিষ্টি কী জিনিস। পরে দেখলাম এটা দাম অনুযায়ী মিষ্টির টেস্টটা ভালোই ছিল, আমার তো ভালোই লাগছে খাইতে। মিষ্টি খাওয়া দাওয়া করে আমরা এরপরে চার দোকানে চলে আসছি। যেহেতু আমি একজন চা লাভার, আমার চা ছাড়া কিছুই চলে না। আমি যেখানে যাই না কেন আমি চা খাই। আমি এখানে এসে চা অর্ডার করলাম। আর আমার সাথে যে আমার ফ্রেন্ডরা ছিল, ওরা আবার তেমন একটা চা পছন্দ করে না। তাও আমার সাথে ছিল, ওই জন্য ওরাও চা খায় মাঝে মধ্যে, কিন্তু ওরা আসলে চা লাভার না। আমি যেখানে যাই না কেন আমি চা খাবোই মাস্ট। এরপরে টুসবনারে চলে যাচ্ছি আমরা। টুসবনার মাঠের এখানে ভালো ঝালমুড়ি পাওয়া যায়। এসে দেখি মামা নামাজ পড়তেছে। পরে মামার জন্য আমরা ওয়েট করলাম। মামা নামাজ শেষে আমাদের ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে। আর এখানে সবসময় ঝালমুড়িটা ভালোই হয়, ভালোই লাগে খাইতে। মামা আমাদের জন্য ঝালমুড়ি বানাচ্ছে এখন। মামাকে বললাম যে বেশি ঝাল দিয়ে ঝালমুড়ি বানাই দিবেন। এই তো ঝালমুড়ি তৈরি হয়ে গেছে, আমাদেরকে দিয়ে দিল। আর এত পরিমাণে ঝাল হয়েছিল, আমাদের তো ঝাল খেয়ে একেকজনের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল। পরে আমি বাসার জন্য ঝালমুড়ি বানিয়ে নিচ্ছিলাম। মামাকে বললাম যে বেশি ঝাল আচার দিয়ে বাসার জন্য ঝালমুড়ি বানায় দেন। মামা এখানে বানায় দিচ্ছিল বাসার জন্য। আর এই মামার ঝালমুড়ি কিন্তু অনেক পছন্দের আমার ঝালমুড়ি। আমি টুসবনে আসলে মাস্ট ওনার ঝালমুড়ি খাবোই। ঝালমুড়িটা খাইলে ভালোই হয়। আর যদি মুখে মধ্যে রুচি না থাকে, এরকম আচার দিয়ে ঝালমুড়ি খাইলে কিন্তু ভালোই লাগে। এই তো আমি বাসার জন্য এখান থেকে ঝালমুড়ি নিলাম, নিয়ে এখন বাসার দিকে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।